বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ক্লাস সেশনে। আমি আছি আব্দুল আলী নাহিদ আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটা বিষয় দেখব, সেটা হলো জেন্ডার, নাউন এবং নাম্বার। এই বাক্যগুলো আমরা মোটামুটি 50টা বাক্য সাজিয়েছি। আমরা এগুলো একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। সো আমরা যদি শুরুতেই যাই, তাহলে যে বাক্যগুলো আমরা পেতে পারি। ওকে, শুরুতে আমরা দেখছি হাউ মেনি কাইন্ডস আর দেয়ার ইন জেন্ডার। জেন্ডারের প্রকারভেদ কত প্রকার? তাহলে জেন্ডারের প্রকারভেদ হলো 4 প্রকার। সো জেন্ডার কত প্রকার? 4 প্রকার। ওকে, ম্যাসকুলাইন বা ফেমিনাইন কোন ধরনের পার্টস অফ স্পিচ? ম্যাসকুলাইন বা ফেমিনাইন এগুলোকে বলা হলো অ্যাডজেক্টিভ। সো এগুলোকে আমি কি বলছি? অ্যাডজেক্টিভ বলছি। ওকে, এর বাইরে যদি আমি বলি আর একবারে নিই, ম্যাসকুলাইন নাউন ফর্ম কোনটি? ম্যাসকুলাইন এই নাউন ফর্ম মাসল, মাংসপেশি না। মেল পুরুষ, মেন মানুষ, হিউম্যান মানব জাতি। তাহলে এটাকে আমরা বলবো ম্যাসকুলাইন হলো মেল। তাহলে ফেমিনাইন থেকে কি পাবো? ফিমেল। ম্যাটেরিয়াল নাউন কোন জেন্ডারের অন্তর্ভুক্ত? ম্যাটেরিয়াল নাউন হলো নিউটার জেন্ডারের অন্তর্ভুক্ত। ম্যাটেরিয়াল নাউন হলো নিউটার জেন্ডারের অন্তর্ভুক্ত। স্পিনস্টার ইজ এ ড্যাশ। স্পিনস্টার কি? স্পিনস্টারের বাংলা মিনিং হলো যুবতী বা কুমারী। তাহলে এর ফেমিনাইন ফর্ম হলো ব্যাচেলর। ব্যাচেলর থেকে আমরা কি পাই? স্পিনস্টার। তো ব্যাচেলর যদি ম্যাসকুলাইন জেন্ডার হয়, তাহলে স্পিনস্টার হবে ফেমিনাইন জেন্ডার। হুইচ অফ দ্য ফলোইং নাউনস হ্যাজ নো ফেমিনাইন জেন্ডার? সেটা হলো আল্লাহ। আল্লাহর কোনো ফেমিনাইন ফর্ম নাই। ব্রাইডরুম শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন? ব্রাইডরুম এসছে ব্রাইড থেকে। ব্রাইডরুম হলো কি? বর। তাহলে বর কি হয়েছে? এই যে ব্রাইড থেকে এসছে। ওকে, এর বাইরে আমরা বলবো বেবি, বার্ড, ইনফ্যান্ট, পিপুল। এগুলো কোন ধরনের জেন্ডার? এটা কমন জেন্ডার। বেবির মধ্যে ছেলে মেয়ে উভয় আছে। বার্ড পাখির মধ্যে উভয় ফর্ম আছে। ইনফ্যান্ট শিশু, পিপল ছেলে মেয়ে উভয় আছে। ম্যাসকুলাইন ফেমিনাইন উভয় ফর্ম আছে। Fill in the gap. Poetry has dash own charm. Poetry has her. পোয়েট্রিকে বলা হলো, কবিতাকে বলা হলো she. So পোয়েট্রি ফেমিনাইন জেন্ডার, তাই হার। হার্ট এর ফেমিনাইন জেন্ডার। হার্ট থেকে হয় রো। আমরা একটু বলি, বাঘ থেকে ডো, স্টেক থেকে হাইন্ড, আর হার্ট থেকে রো। It indicates all the 3 forms are from deer. So here heart is a masculine gender and a roe is a feminine gender. This is another form of deer. Number grammar কোন লেশনের অন্তর্ভুক্ত? নাম্বার বা গ্রামার এগুলো সাধারণত নাম্বার গ্রামারের কোন লেশনের অন্তর্ভুক্ত? নাম্বার এসছে নাউন, সিঙ্গুলার না প্লুরাল, এটা আইডেন্টিফাই করতে। নাম্বার কত প্রকার? 2 প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। ওকে, অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে প্লুরাল করা যায় কোনটির? তাহলে এল। ইংরেজির যত বর্ণ আছে বা সংখ্যা আছে, ব্রিটিশ নিয়মে এদের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন এ এর প্লুরাল আমি বলবো এ অ্যাপোস্ট্রফি এস। এল এর প্লুরাল আমি বলবো এল অ্যাপোস্ট্রফি এস। 5 এর প্লুরাল আমি বলবো 5 অ্যাপোস্ট্রফি এস। এটাই। ইটের প্লুরাল কি? ইটের প্লুরাল ফর্ম হলো দে। এটা সহজ। ইটের প্লুরাল ফর্ম হলো দে। ওকে, দিস থেকে দিজ হয়, দ্যাট থেকে দোজ হয়। ইটস হলো পজিটিভ ফর্ম, তাই ইটের প্লুরাল হলো দে। নিচের কোনটি সিঙ্গুলার ও প্লুরাল একই নাউন? নিচের কোনটি সিঙ্গুলার প্লুরাল একই নাউন? সো আমি এর মধ্যে যেগুলো পেয়েছি, নিচের কোন শব্দটির সিঙ্গুলার ও প্লুরাল একই? ওকে, বলি ভাইটালস নয়, আর্মস। আর্মস মানে ভিক্ষা, এটা সিঙ্গুলার যা প্লুরাল হতো আর্মস। পরে alphabet, luggage, baggage, garbage, damage. No, this is not arms, this is alphabet. এটা এদের কখনো প্লুরাল হয় না। সো আমরা যদি এভাবে বলি যে আলফাবেটের
কোনো প্লুরাল নাই, অ্যালফাবেট। ভাইটালস এটা বহুবচন হয়েছে। ওকে, তাহলে আমরা উত্তর পাবো আর্মস। আমরা এই উত্তরটা নিচ্ছি আর্মস। ওকে, এর বাইরে আমরা বলবো ডিলিট 4 ড্যাশ অ্যান্ড অ্যাড 2 4s। তাহলে ডিলিট 4 5s, 5 এর বহুবচন 5s করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফোকাস? ফোকাস থেকে ইউএস থাকলে আই করতে হয়, তাহলে উত্তর হয় ফসি, কিন্তু ফসি বানানে ডাবল সি হতে পারবে না, তাই আমার উত্তর হলো ফোকাসেস। এটাই সঠিক। অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, ক্যাটেল এগুলোর পরে আসলে কোন ভাগ বসে? এগুলো হলো কালেকটিভ নাউন প্লুরাল। জেন্ট্রি, পিজেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, নোবিলিটি, ক্যাটেল এগুলো প্লুরাল, তাই আমার উত্তর হবে কি আর। আরো একটা বিষয় হলো ইজ ও সিঙ্গুলার, ওয়াজ ও সিঙ্গুলার, হ্যাজ বিন ও সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তাই উত্তরটা প্লুরাল। অ্যাডভাইসের মতো অর্থ দেয় নিচের কোনটি? অ্যাডভাইসের মতো, সেটা হলো ইনফরমেশন। ইনফরমেশন, তথ্য। পরেরটা বলবো গ্যালোজ আর প্রিপেয়ার টু কিল। গ্যালোজ আর প্রিপেয়ার মানে গ্যালোজ আর প্রিপেয়ার, হ্যাভ বিন প্রিপেয়ার বলবো না, গ্যালোজ আর প্রিপেয়ার। এখন গ্যালোজ হলো এক ধরনের ফাঁসির কাষ্ট, সাধারণত এগুলো তৈরি করা হয় মেরে ফেলার জন্য, এবং এটা দেখতেও প্লুরাল, এর ভার্বও প্লুরাল। ওকে ওকে, নাউন কত প্রকার? নাউন 4 প্রকার। এটা নিয়ে গল্প আছে, কাহিনী আছে। নাউন যদি থাকে প্রধানত কত প্রকার? তাহলে 2 প্রকার। নাউন সিঙ্গুলার, নাউন প্লুরাল, মানে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। নাম্বার নয়, সিঙ্গুলার প্লুরাল নয়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আরেকটা আছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন মূলত 4 প্রকার, যেটা আমরা স্পর্শ করতে পারি, খালি চোখে দেখতে পারি, এটা 4 প্রকার। আর যেটা স্পর্শ করা যায় না, অনুভব করতে হয়, এটা আলাদা। সো নাউন কত প্রকার? 4 প্রকার। কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট আর দ্য কন্ডিশন অফ কোয়ালিটি, অ্যাকশন, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ, গুণ, অবস্থা, ওই যে অবস্থা। মাটন কোন নাউন? মাটন একটা ম্যাটেরিয়াল নাউন। এ নাউন অফ মাল্টিটিউড বলা হয় ইন্ডিভিজুয়ালস, মানে নাউন অফ মাল্টিটিউড ইন্ডিকেটস ইন্ডিভিজুয়ালস। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে পশুত্বকে কি করো? চেক করো। সো বিস্ট হলো পশু, দ্য বিস্ট হলো পশুত্ব। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি চলে এসছে? এই আর্টিকেল চলে এসছে, তখন এই আর্টিকেলের পরে সাধারণত কমন নাউন বসে, তাহলে দ্য বিস্ট এটা হয়ে যাবে কমন নাউন। আমরা আরেকবার দেখিনি, এটাকে আমরা বলছি কমন নাউন। ওকে, ডিটারমিনের পরে একটি শব্দ, সেটা নাউন, কমন নাউন হয়। হি ইজ এ ম্যান অফ অ্যাকশন। আসলে ম্যান অফ অ্যাকশন বলতে একজন কর্মঠ ব্যক্তিকে বোঝানো হয়েছে, এবং সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন গড, লর্ড, অলমাইটি, এগুলো হলো প্রপার নাউন। নাউন ইজ এ ড্যাশ ওয়ার্ড। নাউনকে বলা হলো নেমিং ওয়ার্ড। যেমন ভার্বকে বলা হয় ডুইং ওয়ার্ড, অনুরূপভাবে নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে বলা হয় কোয়ালিফাইং ওয়ার্ড। ওকে, নিচের কোনটি নাউন? সেটা হলো সিটি, আর সিটি হলো একটা কমন নাউন। ফিড, অপরকে খাওয়ানো, এটা একটা পজিটিভ ভার্ব। টু একটা প্রিপোজিশন, ভেরি এটা একটা অ্যাডভার্ব। সো আমার নাউন হলো সিটি। গ্রামার, ফিজিক্স, মিউজিক, কেমিস্ট্রি এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ফিজিক্স আলাদা একটা সাবজেক্ট বোঝায়, ওটা বাক্যে উল্লেখ করা থাকবে। ফ্রেন্টি, দাই নেম ইজ ও ম্যান, দাই হতো ফ্রেন্টি, দাই নেম ইজ ও ম্যান। সো এই ফ্রেন্টি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ নাউনের শেষে টি ওয়াই আছে। লাভলি কামস হিয়ার রেগুলারলি, লাভলি যখন বাক্যের সাবজেক্ট, তখন সেটা নাউন। আর যদি হি ওয়ার্কস লাভলি থাকতো, তাহলে এটা হয়ে যেত অ্যাডভার্ব। ইট ইজ লাভলি বি ভার্বের পরে হলে অ্যাডজেক্টিভ হতো। বাক্যের সাবজেক্টের জায়গায় দখল করেছে, সুতরাং এটা একটা অ্যাবস্ট্রাক্ট, এটা একটা নাউন। হি হ্যাজ ডান নো রং, নো একটা ডিটারমিনার, তাহলে রং কি? নাউন। এই যে নো একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে একটি শব্দ, সেটা নাউন। দিস ইজ দ্য গো অফ লাইফ, গো
দা গো, দা ডিটারমিনার, তাহলে গো কি হবে? অবশ্যই নাউন। হি কেপ্ট দ্য ফাস্ট ফর দ্য উইক, দা ফাস্ট, এখানে দা হলো ডিটারমিনার, তাহলে ফাস্ট হলো নাউন, এখানে ফাস্ট হলো রোজা। হি কেপ্ট দ্য ফাস্ট ফর দ্য উইক, এক সপ্তাহ সে কি রেখেছিল? রোজা রেখেছিল। হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানেল, দা ডিটারমিনার, তাহলে একটা নাউন হবে, তাই ডিপের নাউন হলো ডেপথ, গভীরতা। ডিপের নাউন আমরা বলবো গভীরতা, ডেপথ। Unless protected areas are established, the Royal Bengal tigers will the possibility of extinct. যদি unless protected areas are established, যদি সংরক্ষিত এলাকাগুলো তৈরি করা না হয়, রয়্যাল বেঙ্গল টাইগার উইল দ্য পসিবিলিটি অফ এক্সটিংক্ট, রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বর হুমকির মুখে পড়বে। এডুকেটিং গার্লস কন্ট্রিবিউট টু অ্যান ইনক্রিজ অফ ওয়েলথ, এডুকেটিং গার্লস, মেয়েদের শিক্ষাটা টু অ্যান ইনক্রিজ অফ ওয়েলথ, ধন সম্পদ বৃদ্ধি করে। তাহলে অ্যান হলো একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে একটি শব্দ কি হবে? নাউন। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ফ্যাশন, দ্য ডিটারমিনার, তাহলে ফ্যাশন কি হবে? নাউন। আই ডু নট রিকোয়ার এ সেকেন্ড টু টেক আপ মাই কজ, এ সেকেন্ড, এ একটা ডিটারমিনার, তাহলে সেকেন্ড কি হয়ে যাবে? নাউন। হি ইজ ফন্ড অফ রাইডিং, ফন্ড অফ রাইডিং, এখানে জিরানটা কি? জিরানটা আমরা বলছি প্রিপোজিশনের পরে বসেছে, এই জন্য এটাকে আমরা বলবো দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের অবজেক্ট। প্রিভেনশন, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ, প্রিভেনশন এটা একটা নাউন এবং সেটা মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? শেষে শান আছে, টিএওএনএসএন থাকলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। উইজডম, শেষে ডোম আছে, সুতরাং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন। দ্য নাউন ফর্ম অফ কাওয়ার্ড, কাওয়ার্ডের নাউন হলো কাওয়ার্ডাইস, কাওয়ার্ডের নাউন আমরা বলছি কাওয়ার্ডিস। হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন? সেটা হলো নস্টালজিয়া, গৃহের প্রতি টান, নস্টালজিয়া। নস্টালজিক এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ, আর বাকি শব্দটার কোনো মিনিং নাই। সো নস্টালজিয়া, হোম সিকনেস যেটা। রিমুভ, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রিমুভ, রিমুভের নাউন হলো রিমুভাল। যেমন প্রপোজের নাউন হলো প্রপোজাল, রিফিউজের নাউন হলো রিফিউজাল। অনুরূপভাবে রিমুভের নাউন হলো রিমুভাল। ম্যান কোন নাউন? ম্যান হলো একটা কমন নাউন, ম্যান একটা কমন নাউন। ইনফ্যান্ট কোন নাউন? শিশু, শিশুকে আমরা বলবো কমন নাউন। আর দুইটি আছে, হুইচ নাউন, হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন? তাহলে আমরা দেখব সিং মানে গান করা, এটা ভার্ব। ফিড এটা পজিটিভ ভার্ব, অন্যকে খাওয়ানো। টেল মানে বলা, এটাও ভার্ব। সো সং আমার এখানে নাউন। দ্য নাউন অফ এবল, এবল হলো অ্যাবিলিটি, এবল এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাবলি হলো অ্যাডভার্ব, এনেবল হলো ভার্ব। সো আমার অ্যাবিলিটি এটা হলো নাউন। এটাই ছিল মূল আইডিয়া। আমাদের ক্লাসগুলো এভাবেই চলতে থাকুক, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।